Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য আরও একটি নতুন সেট নিয়ে। তো হ্যাঁ, আমি যে সম্পর্কে কথা বলছি সেটি হলো এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-2025 এর সেট নাম্বার 3 নিয়ে। অলরেডি আমি সেট 1 এবং সেট 2 প্রোভাইড করেছি আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুকে। তোমরা যারা সেগুলো মিস করেছো তারা কিন্তু অবশ্যই যে আই বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে প্লেলিস্টটা চেক করে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয়। তো যাই হোক, তো আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে সেট 3 রিলেটেড যে সমস্ত রাইটিংগুলো রয়েছে, অর্থাৎ একটি লেটার, রিপোর্ট রাইটিং একটি এবং একটি প্রেসিস নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো এই সেটটির যে রাইটিংগুলো রয়েছে তোমরা সেটি পেয়ে যাবে পেজ নাম্বার 43-তে। তো যাই হোক, উইদাউট এনি ওয়েস্টিং টাইম শুরু করছি আজকের লেটার রাইটিংগুলো আলোচনা। লেটস গেট স্টার্টেড। তো দেখে নাও, ফার্স্টে একটি কোয়েশ্চেন তোমাদের এখানে রয়েছে, রাইট আ রিপোর্ট অন অ্যান এডুকেশনাল ট্যুর অ্যারেঞ্জড বাই ইয়োর স্কুল ইন হুইচ ইয়োর পার্টিসিপেটেড। তো এখানে দেখো একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হচ্ছে একটা শিক্ষা সংক্রান্ত ভ্রমণ যেটা তোমাদের স্কুল থেকে আয়োজন করা হয়েছিল এবং সেখানে তুমি অংশগ্রহণ করেছিলে। এটা লিখতে হবে তোমাদের 150 ওয়ার্ডের মধ্যে এবং এর জন্য মার্ক রয়েছে 2+8 = 10, অর্থাৎ 10 নম্বর রয়েছে এইটার জন্য, এই রিপোর্টটির জন্য। তো যাই হোক, তো চলো দেখো রিপোর্ট রাইটিংটি লেখা শুরু করছি। তোমাদের যেটা ফার্স্টে কাজ সেটা হচ্ছে টাইটেল দিয়ে নিতে হবে। তোমরা যে রিপোর্ট রাইটিংটি লিখছো তার টাইটেলটা দিয়ে নিলে, দ্য এডুকেশনাল ট্যুর টু দ্য ন্যাশনাল মিউজিয়াম। তো দেখো, ন্যাশনাল মিউজিয়াম হচ্ছে জাতীয় মিউজিয়ামে শিক্ষা সংক্রান্ত একটি ভ্রমণের জন্য যাওয়া। তো দেখো এই বিষয়ে আজকে রিপোর্ট রাইটিংটা শুরু করছি। আওয়ার স্কুল অর্গানাইজড অ্যান এডুকেশনাল ট্যুর টু দ্য ন্যাশনাল মিউজিয়াম অন ডিসেম্বর 20 বা 20 ডিসেম্বর দিতে পারো 2024। তো 20 ডিসেম্বর 2024 সালের এই তারিখে আমাদের স্কুল থেকে একটি শিক্ষা সংক্রান্ত ভ্রমণের আয়োজন করা হয়েছিল এবং সেটা হচ্ছে জাতীয় মিউজিয়াম বা জাতীয় জাদুঘরে ঘুরতে যাওয়া সংক্রান্ত একটি শিক্ষা সংক্রান্ত একটি ভ্রমণ। দ্য ট্যুর এইমড টু প্রোভাইড আস উইথ আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার। তো এই যে ভ্রমণটা আয়োজন করা হয়েছিল তার একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা কি, আমাদেরকে দেখো ইতিহাস এবং শিল্পকলা এবং যে সংস্কৃতি সম্পর্কে একটি গভীর একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা খুব সূক্ষ্ম আমাদের ধারণা দেওয়ার জন্য এই যে ট্যুরটা সেটার আয়োজন করা হয়েছিল। আ গ্রুপ অফ 40 students accompanied by 2 teachers, we boarded the bus at 9 AM for the journey. তো দেখো সেখানে আমরা ছিলাম, যে ট্যুরটা আয়োজন করার জন্য সেখানে আমরা 40 জন ছাত্রছাত্রী এবং তার সাথে ছিল 2 জন আমাদের শিক্ষক ছিলেন এবং আমরা সকাল 9টা নাগাদ আমরা বাসটা ধরেছিলাম এবং আমাদের যাত্রার জন্য। তো আমরা বাসে করে সেখানে গিয়েছিলাম এবং সেখানে 40 জন আমরা ছাত্রছাত্রী ছিলাম এবং আমাদের সাথে ছিলেন 2 জন শিক্ষক এবং আমরা সকাল 9টাতে বাসে উঠেছিলাম। তো দেখো এইভাবে যাত্রা শুরু হয়েছিল। এবার দেখো পরের লাইনে, অ্যাট দ্য মিউজিয়াম, অর্থাৎ সেখানে মিউজিয়ামে পৌঁছে গিয়ে উই এক্সপ্লোর্ড ভ্যারিয়াস এক্সিবিটস ইনক্লুডিং অ্যানসিয়েন্ট আর্টিফ্যাক্টস, তারপরে দেখো স্কাল্পচার্স অ্যান্ড পেইন্টিংস। তো আমরা সেখানে গিয়ে অনেক জিনিসই লক্ষ্য করলাম, যেমন সেখানে বিভিন্ন এক্সিবিট প্রদর্শন ছিল, যেমন অনেক কিছুর আগেকার দিনের পুরনো সব জিনিসপত্র সব প্রদর্শনী ছিল। তার মধ্যে ছিল অ্যানসিয়েন্ট আর্টিফ্যাক্টস, তো আগেকার দিনের সব প্রাচীন জিনিসপত্র, স্থাপত্য এবং অবশ্যই অনেক ছবি ছিল সেখানটায়, অনেক চিত্র সেখানে ছিল। তো এখানে মিউজিয়াম যেহেতু সেখানে তো অনেক জিনিস থাকবেই। The highlights of the visit were
দ্য সেকশন অন অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তো ওই যে আমরা যেখানে গিয়েছিলাম, তো সেখানে আলোকপাত বা যে আলো যে প্রধান কেন্দ্র যেটা ছিল যেখানে যাওয়ার, তো সেটা হচ্ছে কি অ্যানসিয়েন্ট প্রাচীন যে সভ্যতা এবং ভারতের ইতিহাস সম্পর্কে জানা। তো সেইগুলো দেখা ছিল আমাদের একটা আসল উদ্দেশ্য, বা এটা একটা কেন্দ্রবিন্দু ছিল তো সেখানে যাওয়ার। তো সেই প্রাচীন যে সভ্যতা সেগুলো দেখা এবং ভারতের ইতিহাস সম্পর্কে জানা। The knowledgeable museum guide explained the historical significance of the artifacts. তো সেখানকার মিউজিয়ামের যে গাইড ছিলেন তিনি, তার অসাধারণ জ্ঞান ছিল সেখানকার জিনিসপত্র সম্পর্কে, এবং তিনি আমাদেরকে সমস্ত জিনিসগুলো ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন যে সেখানে যে সমস্ত আর্টিফ্যাক্ট যে জিনিসগুলো ছিল, শিল্পকলা ছিল, সেগুলোর যে ঐতিহাসিক গুরুত্ব কী, ঐতিহাসিক তাৎপর্য কতটা রয়েছে, সেগুলো তিনি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছিলেন। ইট হেল্পড টু এনহ্যান্স আওয়ার লার্নিং এক্সপিরিয়েন্স। তো এটা আমাদের যে শেখার যে অভিজ্ঞতা সেটাকে আরও বেশি সমৃদ্ধ করেছিল। অর্থাৎ আমরা যা জানি তার থেকে এখানে আসার পরে সেই জানাগুলোকে আরও বেশি সুন্দর করতে কিন্তু সাহায্য করেছিল এই আমাদের ভ্রমণটা। We were also able to participate in a hands-on workshop where we learned about preservation techniques for ancient objects. তো আমরা সেখানে সুযোগ পেয়ে গেছিলাম একটা হ্যান্ডস অন ওয়ার্কশপ, অর্থাৎ একদম নিজের স্বচক্ষে তৈরি করা কিছু জিনিসপত্র, একটা কারখানা বলা যেতে পারে। তো সেখানে আমরা অংশগ্রহণ করতে সুযোগ পেয়েছিলাম, যেখানে আমরা শিখতে পেরেছিলাম যে কিভাবে প্রাচীন জিনিসপত্রগুলোকে সংরক্ষণ করা যায়, তার সুন্দর সুন্দর আধুনিক বিভিন্ন অভিনব যে কৌশল সেগুলো কিন্তু আমরা সেখানে গিয়ে দেখেছিলাম, এবং নিজের চোখে এবং নিজের হাতেও সেগুলো আমরা পরখ করে দেখেছি। দ্য ট্যুর ওয়াজ নট অনলি এডুকেশনাল বাট অলসো আ ফান এক্সপিরিয়েন্স। তো দেখো এখানে আমরা শুধুমাত্র যে বেড়াতে গিয়েছি শিক্ষা সংক্রান্ত ভ্রমণ এর জন্য, কিন্তু দেখো এটা খুব আমাদের জন্য মজারও অভিজ্ঞতা ছিল। ফস্টারিং টিমওয়ার্ক, একসাথে কাজ করার আনন্দ, অ্যান্ড কিউরিসিটি, এবং কৌতূহল তো ছিলই যে একটা নতুন জায়গায় যাব, একটা মিউজিয়ামে যাব, সেখানে যাব, গিয়ে কি দেখব না দেখব সেই সব ব্যাপারে তো আগ্রহ কৌতূহল থাকেই, তাই না? এটা সকলের মনেই থাকে। ইট ওয়াজ আ মেমোরেবল ডে দ্যাট এনরিচড আওয়ার নলেজ আউটসাইড দ্য ক্লাসরুম। তো এটা একটা সত্যিই স্মরণীয় দিন আমাদের, কারণ এটা হচ্ছে এই দিনটা আমাদের যে শ্রেণীকক্ষ, আমরা তো সবসময় শ্রেণীকক্ষে থেকে সমস্ত কিছু জিনিসগুলোকে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করি, অনেক কিছু শিখি, কিন্তু আজকে যেটা হলো এডুকেশনাল ট্যুরের মাধ্যমে আমরা বাইরে গিয়ে আমরা কিন্তু আমাদের যে জ্ঞানের ভাণ্ডার সেটাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারলাম। উই রিটার্ন টু স্কুল ইন দ্য আফটারনুন। আমরা বিকেল নাগাদ স্কুলে ফিরে এসেছিলাম। ফিলিং ইন্সপায়ার্ড, আমরা খুবই উৎসাহিত অনুভব করছিলাম, অ্যান্ড মোর কানেক্টেড টু আওয়ার কালচারাল হেরিটেজ, এবং অবশ্যই আমাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য, অর্থাৎ যে মিউজিয়াম এতটা দিনের একটা প্রাচীন একটা জায়গা, একটা যেখানে একটা প্রাচীন দিনের বিভিন্ন জিনিসগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করার যে একটা ব্যবস্থাপনা রয়েছে, যেখানে গেলে আমরা কিন্তু বর্তমানে থেকেও অতীতের বিভিন্ন জিনিসগুলোকে আমরা কিন্তু নিজের চোখে পরখ করে নিতে পারি, দেখতে পারি, এবং সেগুলোকে আমরা ছুঁয়েও দেখতে পারি। তো এটা একটা সত্যিই সমৃদ্ধ হওয়ার মতনই জিনিস, এবং এর ফলে আমাদের যে শিক্ষা সংক্রান্ত যে ভ্রমণটা সেটা কিন্তু সার্থক হলো, এবং আমরা যে ফিরে আসার পরে আমরা খুবই উৎসাহিত অনুভব করলাম, এবং আমাদের আরও সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো রয়েছে তার সাথে আরও বেশি আমরা যুক্ত হলাম, এটা বলে আমার মনে হচ্ছিল। সো এই গেল আমাদের রিপোর্ট রাইটিংটি। এবার আমরা চলে আসছি লেটার রাইটিংয়ে। তো দেখো, রাইট আ লেটার to the editor of an English daily complaining of the insufficient supply of water in your area. তো দেখো এখানে 150 ওয়ার্ডের মধ্যে 10 নম্বর রয়েছে। তো এখানে তোমাকে একটা এডিটরকে চিঠি লিখতে হবে, যেটা একটা ইংরেজি খবরের কাগজের কাছে, এবং সেটা কি লিখতে হবে যে তোমার যে এলাকা সেখানে যে পর্যাপ্ত পরিমাণ জলের যে সরবরাহ সেটা কিন্তু ঠিকভাবে নেই, তো সেটা জানিয়ে তোমাকে এডিটরকে চিঠি লিখতে হবে। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই লেটারটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে যেটা করতে হবে যে একটা এডিটরকে লিখতে হবে, যেহেতু তাই এখানে দেখো টু দি এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7,01,000, এটা হচ্ছে অ্যাড্রেসটা। এবার দেখো সাবজেক্ট,
তো সাবজেক্টে আমরা কি লিখবো, কমপ্লেন্ট রিগার্ডিং ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই। তো দেখো এখানে আমরা কি লিখছি, যে আমরা অভিযোগ জানাচ্ছি অপর্যাপ্ত পরিমাণ জলের সরবরাহ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ জানিয়ে আজকের চিঠি। এটা লিখে নেওয়ার পরে দেখো তোমরা এখানে লিখবে ডিয়ার স্যার, লিখে একটা কমা দিয়ে দেবে। তারপরে দেখো ফার্স্টের লাইনটা, আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন, আমি আপনার যে মনোযোগ সেটাকে আমি আকর্ষণ করতে চাইছি অ্যাবাউট দ্য সেভার ইস্যু অফ ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই ইন আওয়ার এরিয়া। ইয়োর এরিয়া নেম, এখানে তোমার যে এলাকার নাম তোমরা কিন্তু সেটা লিখে দেবে। তো দেখো আমি আপনার মনোযোগকে এখানে একটি বিষয়ে আপনার দৃষ্টিকে আকর্ষণ করতে চাইছি, যে বিষয়টা হলো যে আমাদের যে এলাকা সেখানে কিন্তু জলের যে সরবরাহ সেটা কিন্তু ঠিকভাবে নেই এবং এটা একটা ভয়ঙ্কর সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। ফর দ্য পাস্ট ফিউ উইকস, গত কয়েক সপ্তাহ ধরেই উই হ্যাভ বিন এক্সপিরিয়েন্সিং ইররেগুলার ওয়াটার সাপ্লাই। তো আমাদের এখানে কিন্তু জলের যে সরবরাহ সেটা কিন্তু নিয়মিত হচ্ছে না। উইথ ওয়াটার অ্যাভেলেবিলিটি বিং লিমিটেড টু অনলি আ ফিউ আওয়ার্স ইচ ডে। তো এখানে যে জলের যে সহজলভ্যতা সেটা কিন্তু খুবই সীমিত হয়ে গেছে এবং এখানে শুধুমাত্র কয়েক ঘন্টার জন্যই প্রত্যেক দিন জল সরবরাহ থাকছে, আর অন্য সময়গুলোয় আমরা কিন্তু জল পাচ্ছি না। দিস হ্যাজ ক্রিয়েটেড ইমেন্স হার্ডশিপ ফর দ্য রেসিডেন্টস। তো এর ফলে কি হচ্ছে, আমাদের যে স্থানীয় বাসিন্দাগুলো রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকদিনের কাজ করার জন্য কিন্তু প্রচুর কষ্ট করতে হচ্ছে, স্পেশালি ফর ডেইলি চোরস অ্যান্ড এসেন্সিয়াল নিডস। তো দেখো বিশেষ করে যে আমাদের প্রত্যেক দিনের যে কাজ, প্রত্যেকদিনের জলের বিভিন্ন কাজ থাকে, রান্না করা থেকে শুরু করে বাসন ধোয়া, কাপড় কাচা থেকে শুরু করে জলের পানীয় জল তো রয়েছে, তো বিভিন্ন যে কাজ থাকে জলের। তো এর ফলে কি হচ্ছে, সঠিকভাবে জলটা না পাওয়ার ফলে আমাদের সেটা খুবই সমস্যায় পড়তে হচ্ছে এবং আমাদের প্রত্যেক দিনের যে প্রয়োজন সেটা আমরা কিন্তু ফুলফিল করতে পারছি না এই জলের সাপ্লাইটা সঠিকভাবে না থাকার জন্য। এবার দেখো প্যারা চেঞ্জ করে লিখবে, ডেসপাইট রিপিটেড কমপ্লেন্টস টু দ্য লোকাল অথরিটিস। যদিও আমরা অনেকবার স্থানীয় যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে অনেকবার আমরা কিন্তু অভিযোগ জানিয়েছি, বারবার করে অভিযোগ জানিয়েছি। নো কনক্রিট অ্যাকশন হ্যাজ বিন টেকেন। কোনো কিন্তু এর ফলে আমাদের কোনো কিন্তু যে একটা শক্তিশালী অ্যাকশন বা যে কার্যকরী একটা অ্যাকশন বা কাজ যে স্টেপ সেটা কিন্তু নেওয়া হয়নি এই সমস্যাটিকে সমাধান করবার জন্য। দ্য সিচুয়েশন হ্যাজ বিকাম মোর অ্যালার্মিং উইথ দ্য রাইজিং টেম্পারেচার্স অ্যান্ড দ্য ল্যাক অফ ওয়াটার ইজ এফেক্টিং দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য কমিউনিটি। তো দেখো এখানে লাইনটা বলছি, দ্য সিচুয়েশন হ্যাজ বিকাম মোর অ্যালার্মিং। তো এই যে আমাদের বর্তমান অবস্থা সেটা কিন্তু খুবই শোচনীয় হয়ে পড়ছে উইথ দ্য রাইজিং টেম্পারেচার। এছাড়াও কি রয়েছে যে এখন এটা যদি গরমকাল ধরা হয় তাহলে এটা লিখবে রাইজিং টেম্পারেচার, যে প্রত্যেকদিন তাপমাত্রা বেড়ে চলেছে। তো তার ফলে কি হচ্ছে, এটা একটা আমাদের জন্য শোচনীয় ব্যাপার। অ্যান্ড দ্য ল্যাক অফ ওয়াটার, এবং জলের যে অভাব ঘাটতি ইজ অ্যাফেক্টিং দ্য হেলথ, এর ফলে কী হচ্ছে, স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। অ্যান্ড ওয়েলবিং অফ দ্য কমিউনিটি, এবং সেটা সম্প্রদায়ের মানুষের যে অনেক বেশি ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে পড়তে হচ্ছে এর ফলে। তো দেখো এরপরে দেখো প্যারাটা চেঞ্জ করে একদম লাস্টের প্যারাটা চলে আসছি। তো এটা 3rd নম্বর প্যারা তোমরা লিখবে, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি হাইলাইট দিস ইস্যু ইন ইয়োর এস্টিম নিউজ পেপার। তো আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি যেন আপনার যে নির্দিষ্ট খবরের কাগজ সেখানে কিন্তু আমার যে একটা অনুরোধ যে এই বিষয়টিকে আলোকপাত করবেন। অ্যান্ড আর্জ দ্য কনসার্নড অথরিটিস টু টেক ইমিডিয়েট স্টেপস টু এনশিওর আ রেগুলার অ্যান্ড সাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই টু আওয়ার এরিয়া। এবং অবশ্যই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে তৎক্ষণাৎ কিন্তু যে ব্যবস্থাপনা নিতে বলবেন, যাতে করে আমাদের এলাকাতে নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণ জলের সরবরাহ বজায় থাকে। তাহলে আমি অত্যন্ত বাধিত হব। তো এই জন্য এখানে থ্যাংকিং ইউটা জানালে ধন্যবাদ আনতে এটা লিখতে হবে। তারপরে দেখো তোমরা যেমনটা জানো যে চিঠির একদম লাস্টে ইয়োর সিনসিয়ারলি
তোমরা ইয়ার্স ফেথফুলিও লিখতে পারো, কমা দিয়ে দেবে, তোমার সম্পূর্ণ নাম লিখবে এবং লাস্টে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু লিখে দেবে। আর যদি মনে করো বা হাতে এখানে প্লেস এবং ডেট, অবশ্যই ডেটটা কিন্তু মেনশন, ডেটটা বলতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু বা দিকে করে ডেটটা এবং প্লেসটা তোমরা মেনশন করবে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, যে ওয়াটার সাপ্লাই এর ঘাটতির জন্য যে এডিটোরিয়াল লেটারকে একটা চিঠি, খবরের কাগজের এডিটরকে একটা চিঠি লেখা কিন্তু সম্পন্ন হলো। এরপরে দেখো পরের পার্ট যেটা প্রেসি রাইটিং, সেখানে চলে যাচ্ছি। তো দেখো এখানে তোমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এই প্যাসেজটা তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো, আবার তোমরা চাইলে কিন্তু তোমাদের বই থেকেও কিন্তু এই প্যাসেজটাকে পড়ে নিতে পারো। তো আমি এটা পড়ে নিয়েছি। এবার দেখো এখান থেকে আমি অ্যান্সারটা তোমাদের লিখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা বুঝে নাও। তো দেখো প্রেসিতে ফার্স্টে যেটা করতে হবে, টাইটেল দ্য বেনিফিটস অফ ওয়াকিং ফর স্টুডেন্টস। তো দেখো ছাত্রছাত্রীদের জন্য হাঁটাহাঁটির উপকারিতা কী, বা একটু কিছুক্ষণ হাঁটলে তাদের কি উপকার হবে, তো সেই বিষয় জানিয়ে কিন্তু আজকে প্রেসি রাইটিংটা রয়েছে। তো দেখো ফার্স্টের লাইনটা, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর স্টুডেন্টস ডিউ টু ইটস সিম্পলিসিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। তো হাঁটা হচ্ছে একটা সবচেয়ে ভালো একটা ব্যায়াম ছাত্রছাত্রীদের জন্য, কারণ কি হাঁটা চলার মধ্যে রয়েছে কি সিম্পলিসিটি, সহজ, এটা একটি সহজ একটি ব্যায়াম, অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, এবং এটা যে কেউই করতে পারে, কোনো সুস্থ শরীরের মানুষই কিন্তু হাঁটা চলাটা কিন্তু করতে পারে। নো স্পেশাল ইকুইপমেন্ট ইজ রিকোয়ার্ড। আরেকটা জিনিস যেটা মেন, সেটা হচ্ছে কি হাঁটতে গেলে কিন্তু কোনো বিশেষ কিছু লাগে না, কোনো যন্ত্রপাতি লাগে না, কিছু লাগে না। ইট ক্যান বি ডান ইন দ্য ওপেন এয়ার। এটা আবার দেখো কোনো ঘর নয়, এটা কোনো খালি, যে কোনো খালি জায়গাতে, খোলা জায়গাতে কিন্তু খোলা বাতাসে কিন্তু এটা করা যেতে পারে, হাঁটাহাঁটি যেতে পারে। ইট অ্যালাউস স্টুডেন্টস টু এনজয় ফ্রেশ এয়ার অ্যান্ড সিনিক ভিউস অফ নেচার। তো এর ফলে কি হয়, যে ছাত্রছাত্রীরা যে সবসময় ঘরের মধ্যে বই নিয়ে পড়াশুনো করে, তার ফলে হাঁটাহাঁটি করলে কি হবে, তারা কিন্তু প্রকৃতির যে সুন্দর সতেজ যে বাতাস, সেটাকে তারা উপভোগ করতে পারবে, এবং অবশ্যই প্রাকৃতিক যে সৌন্দর্য, যে দৃশ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা একসঙ্গেই উপভোগ করতে পারবে। তারপরে দেখো লাইনটা চেঞ্জ করে, দ্য সাইটস অ্যান্ড সাউন্ডস অফ নেচার আপলিফট দ্য মাইন্ড অ্যান্ড স্পিরিট। তো দেখো এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতির যে বিভিন্ন শব্দ, যেমন ধর নদীর কুলুকুলু শব্দ, পাখির ডাক, তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদের মনকে এবং আমাদের আত্মাকে জুড়িয়ে দেয়। তো দেখো অ্যাডিশনালি এর পাশাপাশি আরও বলা যেতে পারে যে ওয়াকিং উইথ আ ফ্রেন্ড, যদি কোনো বন্ধুর সাথে হাঁটো, ক্যান মেক দ্য এক্সপিরিয়েন্স মোর এনজয়েবল। তাহলে কিন্তু বিষয়টি আরও বেশি তোমাদের কিন্তু ভালো লাগবে এবং সেটা অনেক বেশি আনন্দদায়ক হবে। অ্যাজ প্লেজেন্ট কনভারসেশনস ফার্দার এনহ্যান্স ইটস বেনিফিট। তো এবং এর ফলে কিন্তু একটা কারণ কি, এই যে একটা প্লেজেন্ট একটা মনোরম কথোপকথনের মাধ্যমে এই কাজটা করলে সেটা বেশি আরও ফলাফল বা উপকারিতা পাওয়া যাবে। রেগুলার ওয়ার্কস উইথ আ কম্পেনিয়ন ওভার আ ফিউ উইকস ক্যান লিড টু সারপ্রাইজিং পজিটিভ রেজাল্ট। এবং দেখো প্রত্যেকদিন যদি কোনো বন্ধুর সাথে বা তোমরা হাঁটতে বের হও কয়েক সপ্তাহ ধরে, তাহলে কিন্তু তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে অদ্ভুত একটা পজিটিভ রেজাল্ট কিন্তু তার মধ্যে দেখা যাবে, একটা ধনাত্মক একটা ফলাফল কিন্তু তোমরা লক্ষ্য করবে, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে। তো এই হচ্ছে একটা প্রেসি রাইটিং যেটা তোমাদের প্রোভাইড করা হয়েছিল, যে হাঁটাহাঁটির উপকারিতা ছাত্রছাত্রীদের জন্য। তো এই বিষয় সম্পর্কে প্রেসি লেখাটি এখানেই কমপ্লিট হলো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।